হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ভুনার রেসিপি অথবা ডিমের দো পেঁয়াজি। এই রেসিপিটা নতুন রাঁধুনি যারা আছেন তাদের একটু হলে উপকারে আসবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই এখানে আমি 4টা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে প্রথমে খুব ভালো করে আমরা মেখে নেব। এবার এই ডিমটাকে আমরা হালকা ভেজে নেব। আমি ডিমগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলে ডিমটা ভাজবো। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে যে ডিমগুলোকে মেখে রেখেছিলাম সেগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার আগে আপনারা একটু খেয়াল রাখবেন তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেবেন, না হলে কিন্তু ডিমগুলো কড়াইতে লেগে যাবে আর ভেঙে যাবে। এবার আমি এগুলোকে হালকা ভাজবো, খুব বেশি একটা ভাজবো না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এগুলোকে হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি যেহেতু ডিম ভুনা করব তাই পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি। আমি 2 কাপের মতো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টা তেজপাতা আর 1 চা চামচ আস্ত জিরা। এই তেজপাতা আর জিরাটা আমি খুব ভালো করে ফোড়ন তুলে নেব। আপনাদেরকে টিপস দেই, আজকে আমি যে রেসিপিটা ডিমের ভুনা করছি আপনারা কিন্তু এই সেম রেসিপি ফলো করে ইচ্ছা করলে যে কোনো মাছ এই একইভাবে ভুনা করে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখুন খুব ভালো করে কিন্তু জিরা আর তেজপাতাটা আমি ফোড়ন তুলে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। এমনভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা খুব নরম হয়ে যায়, কারণ এই ডিম ভুনাটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না। পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এজন্য আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা এটাকে ব্রাউন করার দরকার নেই, এটাকে হালকা ভেজে নেবেন। যখন দেখবেন যে পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে তখন এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি ব্রাউন কালার করে ভাজবো না, এগুলোকে আমি হালকা ভাজবো। একদম বেরেস্তা করে ভাজার দরকার নেই, একটু সাদা সাদাই থাকবে, কিন্তু পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর পেঁয়াজটা যখন আমরা ভাজবো তখন কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে রাখবো। খুব হাই হিটে ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে মাঝারি আঁচেই আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে যায়নি। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে যাবে তখন এই পেঁয়াজের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি ঝাল কম পছন্দ করি, এই জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিলাম। কেউ যদি ঝালটা বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই মরিচের গুঁড়াটা বাড়িয়ে দেবেন। তবে হলুদটা খুব বেশি দিতে যাবেন না, তাতে করে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ চলে আসবে। এই হলুদ আর মরিচ দিয়ে এই পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আমি কিন্তু আজকে ডিম ভুনায় কোনো জল অ্যাড করব না, অর্থাৎ কোনো গ্রেভি রাখবো না। এটা আমি শুকনো শুকনো করব যাতে করে পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে। কেউ যদি ভাতের সাথে এই ডিমের দু পেঁয়াজটা সার্ভ করতে চান সে অবশ্যই একটু জল দেবেন, তাতে করে একটু গ্রেভি থাকবে, যেটা ভাতের সাথে খেতে ভালো লাগে। এবার মশলাটা দিয়ে যখন পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে এইভাবে আমি কষিয়েছি। আর তেল কিন্তু খুব বেশি দেইনি, কারণ ডিম ভুনা যদি তেল খুব বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিম ভুনা খেতে ভালো লাগে না। এবার কষানো হয়ে গেছে, এখানে আমি ভেজে রাখা ডিমগুলো এই পেঁয়াজের সাথে অ্যাড করে দেব। আর একটু ঝাল আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে ডিম ভুনায়, তাই কাঁচামরিচটা অবশ্যই অ্যাড করবেন আর লাস্টের দিকে অ্যাড করবেন, যাতে করে মরিচের ফ্লেভারটাও ভালো থাকে আর ঝালটাও খুব বেশিটা না ছড়ায়। এবার আমি এই পেঁয়াজটাকে এই ডিমের সাথে আরেকটু ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি নরম কড়াই আছে, তাই খুব বেশি একটা এখন ভাজতে হবে না। আর এটা কিন্তু আর আমি কোনো গ্রেভি দিব না, তাই এটাকে কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচে কিন্তু পুড়ে যাবে।
দেখুন কত সহজে আমার ডিম ভুনা অথবা ডিমের দু পেঁয়াজি হয়ে গেল। আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নতুন রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই ট্রাই করবেন। ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।